एक नौसद की मोहब्बत से ज्यादा कुछ नहीं, कुछ नहीं। সো গাইস, আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিম বাংলার বুকে সবথেকে মোস্ট পপুলার সবথেকে একজন জনপ্রিয়তা এমএলএ বা বিধায়ক যার নাম নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, তো সেই মানুষটিকে নিয়ে কিন্তু পশ্চিম বাংলার বুকে এক ব্যক্তি একটা গানের ছন্দ নিয়ে একটা আবৃত্তি করলেন। সেটা কিন্তু সত্যি মানুষের মনটা ছুঁয়ে গিয়েছে এবং পশ্চিম বাংলার জনগণের বুকে কিন্তু গেঁথে গিয়েছে এবং মানুষ কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে। তো দেখাবো সেই গানটি। और कोई भी कसम, कोई भी वादा कुछ नहीं, एक नौसद की मोहब्बत से ज्यादा कुछ नहीं, कुछ नहीं। हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, आए से तेरे लिए दिल दिया है, दिल दिया है, जा भी देंगे नौसद भाई तेरे लिए। ऐ वतन मेरे वतन, तुझसे दिल कुर्बान है, हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, नौसद भाई तेरे लिए दिल दिया है, दिल दिया है, जा भी देंगे भाईजान तेरे लिए। সো গাইস, আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ইসলাম ধর্মকে নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকার বেশ কিছু বাজে স্টেটমেন্ট বা বাজে মন্তব্য কিন্তু তিনি বলেছিলেন। তো সেই নিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম সর্বফার্স্ট পশ্চিম বাংলার বুক থেকেই একটি মাত্র মানুষ কিন্তু ফার্স্ট কিন্তু চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়েছেন। হ্যাঁ, সেই মানুষটি হচ্ছে পশ্চিম বাংলার বুকে একমাত্র বিধায়ক, হ্যাঁ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে, যার নাম নওশাদ সিদ্দিকী। ফার্স্ট কিন্তু চোখে চোখ রেখে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন। তো সেই প্রসঙ্গে সকলের ভালোবাসার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি বলছেন দেখাবো সেই ভিডিওটা, দেখুন আপনারা সবাই। ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই, তার সাথ দিয়েছিল, তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি। কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোনো জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করি। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতে চাই, আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথা আমি ডিবেটে বসতে রাজি আছি। অনেকে বলতে পারে যে আপনি কি করছেন, আমি তো কমসে কম প্রতিটা জায়গায় ওয়াকাফ নিয়ে, কোরআন নিয়ে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ রোজই আলোচনা করছি। যে আমার অদে যায় তারা শোনে না, শোনে না। আমার যতটুকু ক্ষমতা আছে আমি মানুষকে জাগাচ্ছি। এই মানুষ জাগাতে ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই, তার সাথ দিয়েছিল, তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশমনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং তার দ্বারা আরো অনেক ওপরে ওপরে চিঠিও পাঠিয়েছি। তার ক্ষমতা যত দূর আছে। কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমার দিনের কথা শোনেন। যদি এই বাংলার মানুষ তোমরা আমার সাথ দিতে আগামীতেও যদি দাও, আল্লাহ যদি দয়া করে, কখনো যদি আল্লাহ ক্ষমতায় আনে, এমন আইন করব, কোরআন শুধু নয় কোন ধর্মগ্রন্থের উপরে যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে, কোনো জামিন যোগ্য হবে না, এমন আইন তৈরি করি।
এটা হওয়া দরকার। আজকে বিভিন্ন রাজ্যে হচ্ছে, যেখানে 5% মুসলমান, কত পার্সেন্ট? 5। সেই 5% মুসলমানের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে সে আইন করছে, কোন ধর্মের বিরুদ্ধে কথা বললে তার 7 বছরের জেল, এত ফাইন। আর আমরা 40% মুসলমানের বাংলা সবাই মিলে যার করে উঠে বসে আছি, একটা পর্যন্ত বিবৃতিও দিল না যে এরকম অন্যায় কথাকে উইড্রো করে নাও, নাই আইনের আওতায় আনতে বাধ্য হব, এটাও বললো না। তাহলে কতটা অহংকারী, এ কতটা কোরআন বিদ্বেষী। এই কোরআনের বিরুদ্ধে আবহাওয়া চলছে, এই অবস্থাতে সে কিন্তু তার ধর্মের দুর্গা আলিঙ্গন তৈরি করে নিল। অথচ আমাদের ট্যাক্সের টাকায়, আমাদেরই জনগণের দিয়া হসপিটাল হবার জায়গায়, ভাবতে হবে। এ যুবক, তুমি যদি আজ না জাগো, জান্নাত তো পাবে না, তোমার বাচ্চা কোন ধর্মটাও পাবে না। আমার কথা যদি কারো সন্দেহ হয়, যে আমার সঙ্গে ডিবেটে বসতেছে, আমি বসতে রাজি আছি। যে জান্নাত পাবে না, আব্বাস সিদ্দিকী বলেছে, এই কথা তুমি ডিবেটে বসতে রাজি আছি। আল্লাহ তোমাকে দুনিয়ায় কি জন্য পাঠিয়েছে? কি জন্য পাঠালো? কেন দুটো হাত দিল? কেন দুটো পা দিল? তুমি জানো না? হাত যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি কাজ না করতে পারো, পা যে জন্য দিয়েছে ওই রাস্তায় যদি চলতে না পারো, জবান যে জন্য দিয়েছে ওই হক কথা যদি বলতে না পারো, কান যে জন্য দিয়েছে সেই জায়গায় যদি কানের কথা না শোনো, তাহলে আল্লাহ কোরআনে তার সম্বন্ধে কি বলেছে? উলাইকা কাল আনআম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, হাত থাকতো তারা জুলুম করে, ইনসাফ করে না, পা থাকতো খারাপ রাস্তায় যায়, ভালো রাস্তায় যায় না, জবান থাকতো আমার বিরুদ্ধে কথা বলে, আমার পক্ষে বলে না, অর্থাৎ ইনসাফের পক্ষে। আল্লাহর পক্ষে বলতে ইনসাফ, মানবতা নাই, সত্যের পক্ষে। আরে বোঝো, দুটো দিক, একটা শয়তানের, একটা রহমানের। কথা বুঝে আসছে না? ফেরাউন শয়তানের দিকে ছিল, মুসা রহমানের দিকে ছিল, নমরুদ শয়তানের দিকে ছিল, ইব্রাহিম নবী রহমানের দিকে ছিল, এদিস শয়তানের দিকে ছিল, হোসাইন রহমানের দিকে ছিল। এইভাবে যুগে যুগে চলে আসছে। আমার গরিবে নওয়াজ রহমানের দিকে ছিল, জালিম শাসক শয়তানের দিকে ছিল, হতবাগ আকবর শয়তানের দিকে ছিল, মুজাদ্দিদ আল বেসানি রহমানের দিকে ছিল, আমার মুজাদ্দিদ জামান রহমানের দিকে ছিল, জালিম ব্রিটিশরা শয়তান। আজকেও সেই সিলসিলা চলছে না? চলে না?